কত দুঃখজনক লাগে, কলিজা ফেটে যায় রে মুসলমান। কত দুঃখ সহকারে বলতেছি, আজকে মুসলমানের সন্তান, বাংলাদেশের সন্তান, আমরা সকলে জানি জায়েদ খান নায়ক। সে নাকি জায়েদ খান, জায়েদ কত বড় একটা সৌন্দর্য নাম। আমি মনে করি জায়েদ খান যদি সে জানতো, তার নামটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। 22 নম্বর পারার মধ্যে জায়েদের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাম্মা কদা যায়েদুম মিনহা। এ জায়েদ, তুমি যদি জানতা কোরআনে কারীমের মধ্যে তোমার নাম আছে, আজকে তুমি ইমাম সাহেবদেরকে গালিগালাজ করো, সাদা বলে গালিগালাজ করো। ইমাম সাহেবের বিরুদ্ধে তুমি কথা বলো, আলেম ওলামার বিরুদ্ধে তুমি কথা বলো। এ জায়েদ, তুমি মুসলমান হয়ে তোমার নিজেকে একটু চিন্তা করো। যে ইমামের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, যে ইমামগণের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, যে আলেমগণের বিরুদ্ধে তুমি কথা বলতেছো, এ জায়েদ, তোমার বিবাহ কে পড়াইছে? তোমার মার বিবাহ কে পড়াইছে? তোমার পিতার বিবাহ কে পড়াইছে? এ জায়েদ, আজকে তুমি কুলাঙ্গারের মতন কথা বলতেছো, ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বলতেছো। এ জায়েদ, এখনো সময় আছে, তুমি তওবা করো। মুসলমানদের কাছে তওবা করবে তো করবে, আমার মাওলার কাছে তুমি তওবা করো। আমার মাওলা রব্বুল আলামিন আলেম ওলামার সম্পর্কে ঘোষণা রাতে করে দিয়েছেন, যুদ্ধের সম্পর্কে। এ জায়েদ, তুমি কিসের জায়েদ? কোরআনের জায়েদের সাথে তোমার সাথে তুলনা হয় না। আমার এই ভিডিওটা যদি জায়েদের কাছে যায়, জায়েদ, তোমাকে বুঝার জন্য বলতেছি, ইসলামের পাতাকে চলে আসো। এ জায়েদ, আজকে তুমি নায়ক হয়ে গেছো, নায়িকা হয়ে গেছো। নায়িকার সাথে তুমি নায়ক করো। তোমার মতন অনেক নায়ক নায়িকা দুনিয়াতে আছে, তারা কখনো এত অশ্লীল ভাষা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেন নাই। তুমি জায়েদের এত বড় সাহস হয়ে গেল, ইমামের বিরুদ্ধে তুমি কথা বলো, ইমামদেরকে সালা নিয়ে তুমি কথা বলো, আর অশ্লীল ব্যবহার কথা নিয়ে তুমি তাদেরকে কটূক্তি করো। এ জায়েদ খান, তুমি এখনো সময় আছে, নিজেকে সোজা হয়ে যাও, নিজের নফসটাকে তুমি সোজা বানা ফেলাও। তোমার নফসর ভিতরে যে নাফাক আছে, নাফাকটাকে তুমি বের করে দাও। তুমি যে আলেমের সম্পর্কে কথা বলেছো, যে ইমামের সম্পর্কে তুমি কথা বলেছো রে জায়েদ খান, এই কথা কি তুমি একবার চিন্তা করেছো? আমার আল্লাহ এই আলেম ওলামার ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে কি বলেছেন? হাদিসে কুরসির মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মানুষের সাথে দুই ক্ষেত্রে যুদ্ধের ঘোষণা করেছি। এক ক্ষেত্র হলো যারা সুদ খায়, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করেছি। আর এক ক্ষেত্র হচ্ছে আমার যে সম্পূর্ণ বান্দা আমার বন্ধুদেরকে দুশমনির সাথে লড়িত থাকে, আমার বন্ধুদেরকে দুশমনগিরি মনে করে, আমার আউলিয়া কেরাম বান্দাদেরকে দুশমনের সাথে তারা দুশমনগিরি মনে করে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু, আমার কোনো বন্ধুর সাথে যদি অন্য কোনো মুসলমান দুশমনগিরি করতে চায়, ফাকাদ আযানতুহু ফিল হারাম। ওই নাস্তিক, তুই শুনিয়া রাখ, তোর সাথে যুদ্ধ আমরা উলামায়ে কেরাম করব না, তোর সাথে যুদ্ধ আমরা ইমামগণেরা করব না, তোর সাথে যুদ্ধ বাংলাদেশের কোনো আলেম ওলামা করব না, তোর সাথে যুদ্ধ করব আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু ফিল হারাম। তোর সাথে যুদ্ধ করবে স্বয়ং আমার আল্লাহ। ঠিক কিনা কথা বলেন না? কারণ আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করে কেউ কখনো টিকতে পারবে না, কখনো টিকতে পারবে না। এ মুসলমানের জায়েদ খান, আজকে তুই খানা খাচ্ছ কার উসিলায়? আজকে তোর সন্তানগুলা দুনিয়াতে লালন পালন হচ্ছে, তোর মাতা পিতা লালন পালন হচ্ছে কার উসিলায়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমি এই জমিনটা বিন্দু পরিমাণও রাখতাম না, এই জমিনের মধ্যে এক ফোঁটা পানিও কাউকে খাওয়াইতাম না, এই জমিনটা আমি সারখার করে দিতাম। আমি ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কিয়ামত দিব না, আমি ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে গজব দিব না, এই জমিনটাকে আমি ধ্বংস করব না। কখন ধ্বংস করবে, কখন ধ্বংস করবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে যতদিন আল্লাহ 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 বলনেওয়ালা লোক থাকে, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আমার আল্লাহ কখনো ধ্বংস দিব না। এ মুসলমান, আজকে নলুয়া, রেহানালী, সদরিরহাট এই এলাকাবাসীর জন্য এই মাদ্রাসা একটা রহমত।
আমি মনে করি এই মাদ্রাসার উসিলা আজকে সুদরিয়ে হাট লোকের আজকে খানা খাচ্ছে, এই তলবে আলিমদের উসিলা আজকে জায়গাতে রহমত আসছে, এই মাদ্রাসার উসিলা আজকে এখানে মাহফিলের আয়োজন হয়েছে, এই ওলামায়ে কেরামের উসিলা আজকে এখানে রহমত বর্ষিত হয়েছে। আজকে মুসলমান এটুকু তুমি ধারণা করো, আজকে যদি এখানে মাদ্রাসা না থাকতো, ওলামায়ে কেরাম না থাকতো, মসজিদ না থাকতো, ইমাম সাহেব না থাকতো, আউলিয়া বুজুর্গানে কেরাম যদি এই সমাজে না থাকতো, আজকে এটুকু তুমি ধারণা করো এই মজলিসের মধ্যে আজকে কোরআনের আওয়াজ কখনো হতো না। ঠিক নি বলেন না? আজকে কোরআনের আওয়াজ হচ্ছে একমাত্র মাদ্রাসার উসিলায়। কোনো সন্দেহ আসেনি? কথা বলেন, কোনো সন্দেহ আসেনি? আজকে আমরা খানা খাচ্ছি আজকে মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজ থেকে বিপদগুলা দূর হচ্ছে মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজের মধ্যে আজকে রহমত আসতেছে মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজগুলার মানুষের মধ্যে মহাব্বত সৃষ্টি হইতেছে এই মাদ্রাসার উসিলায়, আমাদের সমাজগুলোর মধ্যে মানুষের মধ্যে মিল মহাব্বত পয়দা হচ্ছে এই মাদ্রাসার উসিলায়। যতদিন কোরআনের মসজিদ যেখানে আছে, কোরআনের আওয়াজ যেখানে আছে, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে আছে, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলে ওই কোরআন ও হাদিসের উসিলায় ওই সমাজটার মধ্যে শান্তি পরিপূর্ণ করে দেখে আল্লাহ। কে করে দেন? আল্লাহ। এই জন্য ভাই দোস্ত আহবাব, আলেম ওলামাদেরকে আমরা মহাব্বত করব, মাদ্রাসাগুলোকে আমরা মহাব্বত করব, তলবে আলেমদেরকে আমরা মহাব্বত করব, হক্কানি আলেম ওলামাদেরকে আমরা মহাব্বত করবো ইনশাআল্লাহ। করবো না ইনশাআল্লাহ? আমরা হাত তুলি দেখে ইনশাআল্লাহ আমরা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সকলের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।